এসএসসি ইতিহাস প্রথম পত্র বহু নির্বাচনী সকল বোর্ড 2019। প্রথম প্রশ্ন, ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন কে? ডি আলবুকার্ক। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়। মীর কাসিমের রাজধানী স্থানান্তরের মূল কারণ কি ছিল? প্রশাসনকে ইংরেজ প্রভাবমুক্ত রাখা। পরবর্তীতে একটি উদ্দীপক রিঙ্কু গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান রিঙ্কু স্টিল মিলের প্রশাসনিক স্থবিরতা দূর করার জন্য ইউসুফ সাহেবকে ব্যবস্থাপক নিয়োগ করে। তিনি দায়িত্ব গ্রহণ করে কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ এবং কোম্পানির ব্যয় কমাতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু কিছুদিন পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলে পরিচালনা পর্ষদ তাকে বরখাস্ত করে। উদ্দীপকের ইউসুফ সাহেবের সাথে কোন ইংরেজ শাসকের সাদৃশ্য রয়েছে? সেটা হচ্ছে ওয়ারিং হেস্টিংস। উক্ত শাসকের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল নন্দকুমারের ফাঁসি, ইংরেজ সৈন্য ভাড়ায় খাটানো, অযোধ্যার বেগমদের প্রতি নিষ্ঠুরতা। ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থী ছিলেন কোন শাসক? লর্ড রিপন। উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্ন উত্তর দাও। 1909 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত প্রস্তাব অনুযায়ী ব্রিটিশ সাউথ আফ্রিকান রাজনৈতিক প্রতিষ্ঠানকে শাসন কাজ পরিচালনার অনুমতি দেওয়া হয়। উদ্দীপকের সাথে কোনটির সাদৃশ্য রয়েছে? সনদ আইন 1833। উক্ত আইনের ফলে গভর্নর জেনারেল আইন প্রণয়নের ক্ষমতাপ্রাপ্ত হয়। ইউরোপীয়রা ভারতে জমি ক্রয়ের অধিকার পায়। কোম্পানির বাণিজ্যিক অধিকার সুপ্রতিষ্ঠিত হয়। ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? কুসংস্কারমুক্ত ধর্মীয় আদর্শ স্থাপন। দেশীয় রাজাদের দত্তক পুত্রের সম্পত্তির অধিকার খর্ব করেন কে? লর্ড ডালহৌসি। ইংল্যান্ডের রানীকে কাইজার হিন্দ খেতাব প্রদান করেন কে? লর্ড লিটন। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কোনটি? ধর্মীয় অনুভূতিতে আঘাত। কোন ঘটনার প্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? চৌরিচৌরা থানার হত্যাকাণ্ড। উদ্দীপকটি পড়ে 14-15 প্রশ্ন দাও। 2000 সালে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ন্যাশনাল কনফারেন্স পার্টির বিধায়ক আলী মোহাম্মদ সাগর রাজ্যের উভয় অংশের আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদানের জন্য দাবিনামা উত্থাপন করেছিলেন। উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের বর্ণিত কোন বিষয়ে সাদৃশ্য রয়েছে? লাহোর প্রস্তাব। উক্ত বিষয় অর্থাৎ লাহোর প্রস্তাবের লক্ষ্য ছিল পৃথক রাষ্ট্র গঠন, সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন, সীমানা পরিবর্তনের স্বাধীনতা। যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবি কী ছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দান। পরবর্তীতে আরও একটি উদ্দীপক 1962 সালে রাজা মহেন্দ্র নেপালে কন্ট্রোল ডেমোক্রেসি চালু করেন। এই ব্যবস্থায় স্থানীয় সরকারের প্রতিনিধিরাই জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। উদ্দীপকের সাথে রাজা মহেন্দ্রের কর্মকাণ্ডের সাথে কোন শাসকের মিল রয়েছে? আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রের সাথে মিলে যায়। উক্ত ব্যক্তির গৃহীত ব্যবস্থার উদ্দেশ্য ছিল অর্থাৎ মৌলিক গণতন্ত্রের উদ্দেশ্য ছিল জনগণ কর্তৃক সহজে প্রতিনিধি বাছাই, রাজনীতিবিদদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা পাওয়া। পরবর্তীতে আরও একটি উদ্দীপক সার্বীয় সেনাবাহিনী বসনিয়ার সামরিক অভিযান প্রেরণ করে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে। উদ্দীপকের সাথে কোনটির সাদৃশ্য রয়েছে? অপারেশন সার্চ লাইট। শেখ মুজিবকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 23 ফেব্রুয়ারি 1969। 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী প্রথম কোথায় আক্রমণ চালায়? ফার্মগেট এলাকায়। কিভাবে আইয়ুব খানের পতন হয়? জনতার চাপের মুখে। 1969-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন কে? আসাদ। সাবিহা বাবার সাথে প্রথমবার ঢাকায় এসেছে। আসাদ গেট এলাকায় এসে বাবার কাছে জানতে চায় এটা আসাদ গেট নাম কেন হলো। বাবা তাকে নামকরণ ইতিহাস বর্ণনা করলেন। উদ্দীপকটি নিচের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? এটা হচ্ছে গণঅভ্যুত্থানে 11 দফা আন্দোলন। উক্ত আন্দোলনের ফলে অর্থাৎ গণ আন্দোলনের ফলে জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং স্বাধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হতে থাকে। কনসার্ট ফর বাংলাদেশের উদ্দেশ্য ছিল তহবিল সংগ্রহ, বিশ্ব জনমত গঠন, শরণার্থীদের সাহায্য প্রদান। পরবর্তীতে উদ্দীপক ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে উত্থাপিত সকল প্রস্তাবে ইসরায়েলের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে। উদ্দীপকের সাথে স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশের পক্ষে কোন রাষ্ট্রের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? রাশিয়া। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। যৌথ বাহিনী বাংলাদেশের রণাঙ্গনকে কতটি সামরিক অঞ্চলে বিভক্ত করে? খুবই কমন প্রশ্ন, 4টি। প্রবাসী বাঙালিদের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠনের মূল কেন্দ্র ছিল কোনটি? লন্ডন। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।